ইচ্ছের মা হওয়া সত্ত্বেও যখন তুমি ওর পাশে ছিলে না, তখন কিন্তু ছোট ঠাকুরপো একা, বাবা মা দুজনের আদর দিয়ে ওকে আগলে রেখেছিল। এখন তুমি যতই মনে করো না কেন যে ওর সমস্ত দায়িত্ব তুমি একা নিতে পারো, এই কথাটা ভুলে যেও না। ছোট ঠাকুরপো তোমার থেকে সেটা অনেক অনেক ভালো বুঝবে। আসলে আসলে ছোট বৌদির কোনো দোষ নেই, ইচ্ছে এমন। বড়দের মুখে মুখে তর্ক করতে তোমাকে কে শিখিয়েছে? যাও, ঘরে যাও। তুমি এখন ইচ্ছেকে নিয়ে ঘরে যাবে, যাও। না, আমি ঘরে যাব না, আমি স্কুলে যাব। বাবা, আমি স্কুলে যাব। একদম জেদ করবে না তুমি। আর একবারও যদি তোমার মুখে আমি এই কথাটা শুনেছি, কি করছো কি তুমি? বড় বৌদি, ওদেরকে ঘরে যেতে বলো। আমার মেজাজ গরম হওয়ার আগে ওরা যেন। আর কতদিন এভাবে ইচ্ছেকে ভালোবেসে ভয় দেখিয়ে আটকে রাখবেন বলুন তো? ও তো কোনো দোষ করেনি, জেদ করেনি, ভালো মেয়ে, বরং সবকিছু মেনে নিয়েছে। আর ওর তো ইচ্ছেটা প্রকাশ করতে পারে, তাই না? তাতে তো কোনো দোষ নেই। তোমার আমার ওপর রাগ হচ্ছে, তাই তো? যা বলার তুমি আমাকে বলো, বকতে হয় আমাকে বক। ইচ্ছেকে তুমি কিচ্ছু বলবে না, ওর গায়ে যেন এতটুকু আঁচ না থাকে। অসংখ্য ধন্যবাদ এটা বোঝানোর জন্য। তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি সুহানি, খুবই খারাপ করেছো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে। বড়বৌদি, আমি ডক্টর সেনকে খবর দিয়ে দিয়েছি, ইচ্ছের এখনই চেকআপের প্রয়োজন। কেন? ইচ্ছে তো ভালোই আছে। ইচ্ছে যে একদমই ভালো নেই সেটা এখানকার সবাই জানে। ডক্টর সেন যদি এসে বলে কোনো কিছু গোলমাল হয়েছে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। অবাঙালি মেয়ে তো একটু বেশি স্বাধীন চেতা। দেখো, আমার এত বছর বিয়ে হয়েছে, আজও অবধি যদি কিছু করতে যাই অর্কর বাবাকে জিজ্ঞেস করি। আর তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে কাউকে কিচ্ছু না বলে। আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো তোমার মেয়েরই সেটা হতো, তাই না? কার আবার কি হলো? ইচ্ছে স্কুল থেকে ফিরে এসেছে ডাক্তারবাবু, একবার দেখে নিন ও কেমন আছে। চলো। গুড। তারপর তোমার স্কুলের বন্ধুরা কি বললো? জানো, আমাদের একটা স্কুলের ফ্রেন্ড 10টা লজেন্স দিয়েছিল। তাই নাকি? তারপর আমরা সুইম চড়েছিলাম। বাহ। এইরকম উপরে যাচ্ছিল আর এরকম নিচে আসছিল। তাই তো তোমার ভয় করেনি? মা ছিল না। ও আচ্ছা। না হলে তুমি আকাশের পরী হয়ে যেতাম না? তুমি তো এখনো আমার পরী। বাহ, গুড। ইচ্ছেকে যে এতটা ফ্রেশ দেখবো এটা কিন্তু আমি সত্যিই ভাবিনি। সোহানি, তুমি সকাল সকাল ফোনটা করে বেশ ভালোই করেছিলে। আসলে আমরা তো ওষুধ ইনজেকশনের চিকিৎসা করি, ইচ্ছের মনটা ভালো রাখার ওষুধ মা হয়ে তুমিই এসে জোগাড় করলে। মানে আপনি কি বলতে চাইছেন? এতটা অবাক হচ্ছ কেন সৌরভ? আমি তো তোমার স্ত্রীর বুদ্ধিরই প্রশংসা করছি। আসলে আজ সকালে যখন
সোহানি আমাকে ফোন করলো, ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইলো। প্রথমটাই আমি একটু ইতস্ততই করছিলাম, কিন্তু পরে ওর বিশ্বাস দেখে, ওর ইচ্ছে দেখে আমি ওকে আর অনুমতিটা না দিয়ে পারলাম না। And I must say যে গতকালের থেকে ইচ্ছে আজ অনেকটাই ভালো আছে। অন্তত খুশি, আর সেটাই ভাই কম কি বলো? না, এই ওষুধগুলোই চলবে এখন। বৌদি, বলছিলাম এখন থেকে একটু রাশ টানো, তাহলে সুহানি মেয়েটা না হাতের বাইরে চলে যাবে। এরপর দেখবে ওর জন্য এই বাড়িতে পুরো চুনকালি পড়ছে। তুমি কি এখন খাবে না একটু পরে? এই তো ওর ব্যাপারে কথা বলে তুমি কথা ঘুরিয়ে দাও। জল খাবার কিছু আছে নাকি? বাড়ির ছেলেরা খেটে খেটে মরছে আর তুই এখানে বসে চা গিলছিস? এই জন্য তো সংসার করা হলো না। যা বাবা, আমার উপর রাগ করছিস কেন? না তো খাবার এনে দিচ্ছি। ব্যাপারটা কি? বাড়িতে কিছু হয়েছে নাকি? সৌরভের বউটি কি আবার কোনো ঝামেলা পাকিয়েছে? একদম ঠিক ধরেছিস। খুব ঘাঘু মেয়ে, ওকে যতক্ষণ না বাড়ি থেকে। এটাই তো আমি বড় বৌদিকে বোঝাচ্ছিলাম, বিড়ালটাকে না প্রথম রাতেই মারতে হয়। কেন, মেয়েটা কি করেছে? বেশি পঁয়তার মামালে না সোজাকে বলে দেবো, এ বাড়ি থেকে সব কিছু করা যাবে না। প্রথমত ও তোমার ছোট ভাইয়ের বউ, মেয়েটি না বলে ওর নাম ধরে ডাকলে বোধহয় ভালো হয়। আর দ্বিতীয়ত ওকে এ বাড়িতে শাসন করার জন্য বাবা আছে, তুমি ওর ভাসুর, এই দায়িত্বটা তোমার না নিলেও চলবে। ইন্দু, চা রইল, তোমার দাদা যখন খাবেন তুমি দিয়ে দিও। বড় বৌদি সবই ঠিক আছে, শুধু মেজাজটা যেন কেমন কেমন। দোষটা তোরই দাদা, ওর হাতে সবকিছু ছেড়ে দিয়েছিস। ছড়ি তো ঘোরাবেই এখন, আগে থেকে শক্ত হাতে ধরলে এরকমটা হতো না। আমার দাদা ভাই সবাই একই রকম রে, বৌদেরকে বাগে আনতে পারলো না। এখন সোহানিও বুঝে গেছে এ বাড়িতে বরের তোয়াক্কা না করলেও চলবে। ডালো ডাল, যেমন করছিস করে যা। এরপর দেখবি একদিন এই বউদের জন্য তোদের নাকানি চোবানি খেতে হবে, দেখে রাখিস। আই দাদা, চাটা খেয়ে যা। সবেতেই বাড়াবাড়ি। বংশী কাকা, বংশী কাকা, নালো লাগলো চোখে।